ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। তারা দ্বীনে ইলম হাসিল করবে, ইলম হাসিল করা যখন তাদের সমাপ্ত হবে তখন তারা তাদের গ্রামে, তাদের এলাকায়, তাদের অঞ্চলে তারা চলে যাবে এবং তাদেরকে দ্বীনের বুঝ, দ্বীনের ইলম শিক্ষা দেবে। আয়াতের মধ্যে তিনটা অংশ। এই আয়াত কেন নাজিল হয়েছে? সূরাতুত তাওবার 122 নম্বর আয়াত নাজিল হয়েছে কেন? সাবাবুন নুজুল, শানে নুজুলটা যদি জানি তাহলে বুঝতে আরো একটু সুবিধা হবে। তাফসীরে কুরতুবীর মধ্যে লিখছেন, আল্লামা হযরত ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামের মধ্য থেকে একদম সাহাবীকে গ্রামের মধ্যে পাঠাইলেন কাজ করার জন্য। একটা কাজ ছিল, কাজের জন্য মদিনাতে যারা সাহাবায়ে কেরাম যারা ছিলেন, হঠাৎ যুদ্ধের দামামা বেজে উঠলো। সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য মদিনা থেকে রওনা হয়ে গেলেন। কিন্তু সাহাবায়ে কেরামের একটা অংশ তারা গ্রামে থাকার কারণে মদিনায় যারা সাহাবী ছিলেন, যারা নবীজির সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাদের সাথে গ্রামে অবস্থান করা সাহাবীরা অংশগ্রহণ করতে পারেন নাই। ওই সমস্ত সাহাবায়েরা যারা গ্রামে ছিলেন তারাও মদিনার সাহাবীদের সাথে অংশগ্রহণ করে একসাথে সকলে মিলে নবীজির সাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার যখন ইচ্ছা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সূরাতুত তাওবার 122 নম্বর আয়াত নাযিল করে জানাইয়া দিলেন, ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফাতান ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করিয়া জানাইয়া দিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার সাহাবায়ে কেরামকে, আপনার আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতকে এই আয়াতটা তেলাওয়াত করিয়া জানাইয়া দেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতেরা শুনো, একসাথে তোমরা জিহাদের ময়দানেই হোক। ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসের মধ্যে পাওয়া যায়, নবীজি বলেন সবচেয়ে দামি ইবাদতের নাম হইল জিহাদ করা। সবচেয়ে দামি ইবাদত। ওই ইবাদতের বেলায় আল্লাহ তাআলা জানাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার সাহাবায়ে কেরামকে আপনি নিষেধ করেন তারা সবাই যেন একসাথে জিহাদের ময়দানে চলে না যায়, বরং তাদের মধ্যে একটা অংশ যেন এরকম থাকে যারা জিহাদের ময়দানে যাইবে না, তারা মদিনায় অবস্থান করবে, তারা তাদের গ্রামেই অবস্থান করবে, তারা দ্বীনের ইলম হাসিল করবে, তারা দ্বীন সম্পর্কে গভীর জ্ঞানের অধিকারী হবে এবং পরবর্তীতে যখন তাদের দ্বীনের ইলম হাসিল করা সমাপ্ত হবে তখন তারা তাদের কওমের কাছে চলে যাবে এবং তাদেরকে দ্বীনের এই অমীয় সুধা, দ্বীনের এই অঝীয় ইলম আর জ্ঞান মানুষকে তারা শিক্ষা দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে যে শব্দ ব্যবহার করছেন, আল্লাহ বলেন নাই যে তারা দ্বীন ইলম হাসিল করবে আর তাদের কওমের কাছে গিয়ে তাদেরকে শিক্ষা দিবে, আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। একটা দল যে থাকবে যারা জিহাদের ময়দানে যাইবে না, তাদের কাজ শুধুমাত্র দ্বীন জানা এরকম না, বরং তাফাক্কুহ ফিদ-দীন, দ্বীনের উপর গভীর জ্ঞানের অধিকারী হওয়া, গভীর পাণ্ডিত্যের অধিকারী হওয়া। দ্বীন সম্পর্কে তারা যখন গভীর জ্ঞানের অধিকারী হবে তখনই তারা মানুষকে দ্বীন সম্পর্কে সঠিকভাবে সঠিক মেসেজটা, সঠিক মাসআলাটা মানুষের সামনে পেশ করতে পারবে। এজন্য এই আয়াতের তাফসীরে কুরতুবীর মধ্যে হযরত ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, ফি হাযিহিল আয়াতি দালিলুন
আন্না তালাবাল ইলমি ফারদুন কিফায়া। এই আয়াত ওই কথার দলিল এবং প্রমাণ বহন করে যে দ্বীনের ইলম হাসিল করা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ এবং দ্বীনের গভীর জ্ঞানের অধিকারী হওয়া সবার উপর ফরজ না, কিন্তু উম্মতের একটা বিশেষ অংশের উপর ফরজ। এটা এই আয়াতের মাধ্যমে দলিল হয়। এই আয়াতটা দলিল হয় ওই কথা, আন্না তালাবাল ইলমি ফারদুন কিফায়া, দ্বীনের গভীর জ্ঞান, গভীর বুদ্ধি অর্জন করা এটা ফরজে কিফায়া। এটা সবার জন্য গভীর জ্ঞান অর্জন করা ফরজ না। এমন একটা অংশ সবাইকেই শিখা লাগবে, যেই অংশের মাধ্যমে আমার জীবন অতিবাহিত করার জন্য যথেষ্ট হবে। এমন একটা অংশ সবাইকেই শিখা লাগবে। আর গভীর জ্ঞানের বেলায় প্রত্যেককে সবাইকে গভীর জ্ঞান অর্জন করার দরকার নাই। তবে সবাই যদি বাদ দিয়া দেয় তাহলে এই উম্মত পথভ্রষ্ট হয়ে যাবে, এই উম্মত উদ্ভ্রান্ত হয়ে যাবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে জানাইয়া দিলেন সবাই একসাথে অন্য কাজে জাপিয়ে পড়ার দরকার নাই। সবসময় তোমাদের মধ্যে একটা দল এমন থাকবে যেই দলের শুরুই মাত্র কাজ হবে দ্বীনের গভীর জ্ঞান অর্জন করা, দ্বীনের গভীর পাণ্ডিত্য অর্জন করা। যখন তুমি দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে, যখন আমার গ্রামের 1000 জন মানুষের মধ্যে 10 জন মানুষ দ্বীন সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করবে, গভীর বুদ্ধি অর্জন করবে, তখন এই গ্রামের মানুষ আর পথভ্রষ্ট হবে না। বিষয়টা যদি এমন হয় যে গ্রামের সবাই এক সমান, কেউ দ্বীন সম্পর্কে গভীর জ্ঞান থাকে না, তাহলে এই সমাজের মধ্যে একটা না একটা সময় খুব তাড়াতাড়ি দেখবেন এই সমাজের মধ্যে কুসংস্কার চলে আসছে, এই সমাজের মধ্যে গুমরাহি চলে আসছে, এই সমাজ থেকে দ্বীন বিদায় দিতে শুরু করেছে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে জানাইয়া দিলেন, এই আয়াতের মাধ্যমে স্পষ্ট করে দিলেন, ও আমার বান্দা বান্দীরা শুনো, সব সময় সবাই তোমরা দ্বীনের গভীর জ্ঞান হাসিল করার দরকার নাই, তবে একটা অংশ তাকাই লাগবে, এই অংশটা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে এবং তারাই দ্বীনকে খেয়ানত হওয়া থেকে রক্ষা করবে। মুহতারাম হাজিরিন কিরাম, আপনাদের যে মাদ্রাসা ঐতিহ্যবাহী রূপসপুর লুৎফিয়া ইসলামিয়া টাইটেল মাদ্রাসা গত ৬৬-৬৭ বছর যাবত থেকে ওই সমস্ত মানুষ তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে নিরলস ভাবে। মাদ্রাসার সবাই নিরলস ভাবে একান্তিক পরিশ্রমে কাজ করে যাচ্ছেন। সকলেই তাদের উদ্দেশ্য হইল দ্বীনের গভীর জ্ঞানওয়ালা মানুষ তৈরি করা, দ্বীনের ব্যাপারে যারা গভীর পাণ্ডিত্য অর্জন করবে, দ্বীনের ব্যাপারে যারা বুদ্ধি অর্জন করবে, এরকম জগৎ বিখ্যাত আলেম, এরকম গ্রামের, অঞ্চলের, উপজেলা, জেলার, দেশের নেতৃত্ব দানকারী, যাদের কাছে দ্বীন নিরাপদ থাকবে, যাদের কাছে দ্বীন খেয়ানত হবে না, যাদের সামনে দ্বীন খেয়ানত হবে এটাও তারা মানবে না, এরকম মানুষ তৈরি করার জন্যই গত ৬৭ বছর থেকে ঐতিহ্যবাহী রূপসপুর লুৎফিয়া ইসলামিয়া টাইটেল মাদ্রাসা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। মুহতারাম হাজিরিন কিরাম, এই আয়াতের মধ্যে, এই আয়াতের তাফসীরে হযরত তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, হাযা বায়ান মিন আল্লাহ তাআলা লিউজুবি আত-তাফাক্কুহি ফিদ-দীন ওয়া ইন্নাহু লা ইয়ানবাগী আন ইয়াকফিরা আল-মুমিনুনা কুল্লুহুম লিল-জিহাদ বাল ইয়াবকা তা'iফাতুন মিনাল মুমিনিন। হযরত আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লিখছেন, হাযা বায়ান মিন আল্লাহ, এই আয়াত আল্লাহ তাআলার বক্তব্য। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন দুনিয়ার সকল মুসলমান, মুমিন মুসলমানদেরকে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে শুনো, হাযা বায়ান মিন আল্লাহ তাআলা লিউজুবি আত-তাফাক্কুহি ফিদ-দীন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার ওই বক্তব্যটা প্রমাণিত হয় যে দ্বীনের গভীর জ্ঞান অর্জন করা উম্মতের একটা অংশের উপর ফরজ, এবং ইন্নাহু লা ইয়ানবাগী আন ইয়ানফিরাল মুমিনুনা কুল্লুহুম লিল জিহাদ, কোন মুমিন মুসলমানদের জন্য উচিত নয় সবাই একজোট হয়ে একসাথে জিহাদের ময়দানে চলে যাবেন না, বাল ইয়াবকা তা'iফাতুন মিনাল মুমিনিন, মুমিনদের মধ্যে একটা দল এরকম সব সময় থাকা লাগবে যারা ইয়াতাআল্লামুনা আল-ইলমা আশ-শারঈয়্যা, যারা দ্বীনের
ইলম হাসিল করবে, দ্বীনের গভীর উৎপত্তি অর্জন করবে, এরকম একটা দল সব সময় মুমিন মুসলমানদের মধ্যে থাকাই লাগবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, শেষ রাসূল। আমাদের নবীজির পরে আর কোন নবী আসবেন না, আর কোন রাসূলও আসবেন না। আমাদের নবী শেষ নবী, আমাদের নবী শেষ রাসূল। তিনার পরে কোন নবীও আসবেন না, কোন রাসূলও আসবেন না। নবুয়তের দরজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বন্ধ হয়ে গেছে। কিন্তু নবীজি যেহেতু আসলেন না, আসমান থেকে ওহী আসার দরওয়াজাও বন্ধ, দিন তো চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির ইন্তেকালের পর থেকে উলামায়ে কেরাম লিখেন, আল্লাহ তাআলা প্রত্যেক 100 বছরে একজন করে মুজাদ্দিদ পাঠান। এই মুজাদ্দিদের কাজ হইল তিনি আসবেন, আল্লাহ রাসূল যে দ্বীন রেখে গেছেন, মানুষ যদি এই দ্বীনের কোনো খেয়াল করে, যতটুকু দ্বীন এর থেকে যদি কিছু বাড়াইয়া দেয়, যতটুকু দ্বীন এর থেকে কিছু যদি কমাইয়া দেয়, তখন আল্লাহ তাআলা এই মানুষটাকে পাঠান মুজাদ্দিদ বানাইয়া। তিনি আসেন, তিনি আসিয়া যতটুকু বাড়ছে ওইটাকে কমান, যতটুকু কমছে ওইটাকে বাড়ান। নবীজির ইন্তেকালের প্রত্যেক 100 বছরে আল্লাহ তাআলা একজন করে মুজাদ্দিদ পাঠাইছেন। কেন? আল্লাহ তাআলা যে দ্বীন আল্লাহ রাসূলের মাধ্যমে এই জমিনে প্রতিষ্ঠিত করেছেন, যে দ্বীন আল্লাহ তাআলা নবীজি এবং সাহাবায়ে কেরামের অসংখ্য অশেষ কুরবানিয়ার জলাঞ্জলির মাধ্যমে শেষ করেছেন, এই দ্বীনকে যাতে রক্ষা করা যায়, এজন্য আল্লাহ তাআলা প্রত্যেক 100 বছরে একজন করে মুজাদ্দিদ পাঠান। আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশ এবং ভারত বহির্বিশ্বে লক্ষ লক্ষ মাদারিস আছে। এই মাদারিসগুলোর একটাই কাজ হইল দ্বীনের ধারক বাহক তৈরি করা, দ্বীনের মুজাদ্দিদ তৈরি করা, যাদের কাছে দ্বীন হেফাজত থাকবে, যাদের কাছে দ্বীন মাহফুজ থাকবে, যাদের কাছে আল্লাহ রাসূলের আনীত শরীয়ত সংরক্ষিত থাকবে, এরকম মানুষ তৈরি করাই ঐতিহ্যবাহী লুৎফিয়া ইসলামিয়া টাইটেল মাদ্রাসার কাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাদ্রাসার সাথে সব সময় জুড়ে থাকার, এই মাদ্রাসার সবগুলা বিষয়ের সাথে সব সময় জুড়ে থাকার, মাদ্রাসার প্রতি কল্যাণকামী হিতাকাঙ্ক্ষী হওয়ার তৌফিক দান করুন। আমাদেরকে কবুল করুন, মাদ্রাসাকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।